নমস্কার। তিলোত্তমার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে তিলোত্তমার অর্ডার অনুযায়ী সিসি আর বাকি সব অফিসাররা বের করে দিয়েছে রঘুকে। রঘু তো কিছুতেই যেতে চাইছে না। কোথায় যাব, চল তোকে নিতে অ্যাম্বুলেন্স আসছে, তুই যাবি তোর ডক্টর প্রতাপের কাছে ওই হসপিটালে। বলে না আমি যাব না, আমি যাব না, আমি কেন যাব, আমি যাব না। আর এর আগে চিন্টু বেরিয়েছিল, চিন্টু আর নেই, আমিও থাকবো না, আমি যাব না। বলে তোকে যেতে তো হবেই, তোকে চল, আমাকে বলেছে, আমার সাথে কথাবার্তা হয়েছে টাকা পয়সা নিয়ে, তোকে নিয়ে যেতে বলেছে, চল চল। এই বলে ওকে নিয়ে যাই। সে কিছুতেই যাবে না, তাও জোর করে অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এবার তো হসপিটাল নিয়ে যাবে বলেছে, কিন্তু মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে। বলছে কী ব্যাপার, বললেন যে হসপিটালে নিয়ে যাবেন, তাহলে এখানে কেন নামালেন আমাকে? হ্যাঁ আমার কিছু ঠিক লাগছে না। বলে আরে এখান থেকে তোকে হেঁটেই যেতে হবে। তো বলছে কি বলছেন আপনারা, আমি কিছু বুঝতে পারছি না। বলে ওই দেখ সামনে দেখ। তখন সামনে দেখা যাচ্ছে তমসা। বলছে কলকাতা একদিন, মানে কবি বলেছিলেন কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, আর সমস্ত তিলোত্তমাদের ভালো রাখতে এসেছি আমি, তাই বলছে। এই বলে সামনে আসে। তখন তো রঘু আবারও দেখে ঘাবড়ে যায়, ওর তিলোত্তমার কথাটা মনে পড়ছে, যার উপরে এত অত্যাচার করেছে। তো বলছে যে আপনি? বলে হ্যাঁ, এই দেখ মিছিলটা দেখতে পাচ্ছিস, এই মিছিলটা হচ্ছে তোর ডেস্টিনি, যা পালা, এই মিছিলটা শেষ হওয়ার আগেই আগেই তোকে আমি শেষ করব, তাই বলছে। বলে না, বলে হ্যাঁ একদমই, তোরা তিলোত্তমার উপরে যা পাশবিক অত্যাচার করেছিস, আজকে তার প্রতিশোধ নেব, একদম একই রকমভাবে তোকেও শেষ করব। এই বলে তো সে পালাচ্ছে, জানে প্রাণে পালাচ্ছে। আর তার পেছন পেছন তমসা, সব অফিসাররাও আছে ওখানে। আর যারা তিলোত্তমার মা বাবা সেজে রয়েছিল তারাও হচ্ছে অফিসার ওখানকার, একজন শিখা আর আরেকজন বিক্রম। যাই হোক, সবাই ওখানে উপস্থিত আছে। এবার তো সে পালাচ্ছে, প্রাণ ভয়ে একদম পালাচ্ছে, কিন্তু শেষমেশ পালাতে পারে না, পড়ে যায়। তো পড়ে গিয়ে কি হয়, সঙ্গে সঙ্গে ফোন লাগিয়েছে ডক্টর প্রতাপকে। তো বলছে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে মারছে। প্রতাপ তো ভয় পেয়ে গেছে, আর রঘু কি বলছিস, কে মারছে? বলে আমাকে মারছে, বাঁচান বাঁচান। এই করতে করতে একদম একটা লাথি মেরে মোবাইলটা ফেলে দিয়েছে, হাতটাকে তো গুড়িয়ে দিয়েছে। এবার তো ওদিকে প্রতাপ ভয় পেয়ে গেছে, আর এদিকে মানে রঘুকে সঙ্গে সঙ্গে শ্যুট করে দিয়েছে। আর বাকিদের বলছে আপনারা ভয় পাবেন না, এই হচ্ছে আপনারা যার বিচার চাইছেন তিলোত্তমা, তার খুনি, এরাই পাশবিক অত্যাচার করেছিল, তাই এদের এনকাউন্টার করা হচ্ছে, এনকাউন্টার নাম্বার 2, তাই বলছে, তাই এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, আপনারা কেউ ভয় পাবেন না। দেখা যাচ্ছে তারাও তিলোত্তমাকে সমর্থনই করছে, সবাই হাততালি দিচ্ছে তিলোত্তমার জন্য, মানে তমসার জন্য আর কি। আর ওদিকে প্রতাপ তো ভয় পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে আবিরকে ডেকেছে, বলছে এই শোন শোন শোন, মানে অর্ণবকে। তো বলছে যে এই শোন শোন, ওকে রঘু ফোন করেছিল, ওকে মারছে কে? বলে কে মারছে? বলে জানি না, ডক্টর তিলোত্তমা। বলে কি বলছে? বলে হ্যাঁ, সঙ্গে সঙ্গে ফোন করেছে আভাসদের। বলছে যে এরকম এরকম ব্যাপার, রঘুকে কেউ একজন মারছে, আপনাদের বাড়ির বউ কোথায়? তো ওরা তো বলে সে তো নেই। তো ওদের তো সন্দেহ হয়ে যায়, জিজ্ঞাসা করছে তিলোত্তমা কোথায়, তাই বলছে আওয়াজ তো বলছে যে ও সিনেমা হলে সিনেমা দেখতে গেছে। তো এদিকে রঘুর ব্যাপারটা বলে, আর বলে ফোনটা কেটে দেয়। আভাসের একদম সন্দেহ হয়ে যায় যে নিশ্চয়ই সেই খুনটা করছে। এবার আভাসের বউ নেমে এসছে উপর থেকে, পৃথা। বলছে কি হয়েছে? বলে তুমি সংসার করছো, সংসার করো, এইসব ব্যাপারে কান দিতে হবে না। বলে দেখো, আমাদের সম্পর্কের মধ্যে কোনো ভেদাভেদ এনো না প্লিজ। বলে ঠিক আছে। তখন বলে চিন্টু যেভাবে মরেছে, খুন হয়েছে, আজকে রঘুর পালা, রঘু খুন হচ্ছে। বলে কি বলছে এসব, কে কে মারছে? বলছে ডক্টর তিলোত্তমা মুখার্জি। বলে কি কি বলছে এসব? তখন আবির বলছে ছেড়ে দে, সব কথা বলার দরকার নেই। তখন আবার ওর মাকে ডাকছে, মা তুমি এক্ষুনি আলেখ্যকে ফোন করো, ফোন করে এক্ষুনি বাড়িতে ডাকো। বলে কি বলছিস, ওরা দ্বিধাগমনে গেছে, এই তো সবে গেছে। বলে হ্যাঁ তুমি ডাকো, এক্ষুনি ডাকো, তিলোত্তমাকে বাড়িতে ডাকো। বলে কি বলছিস, এটা অন্যায় হবে, আমি করবো না। মেয়েটা বাপের বাড়ি গেছে, কি বলছিস বলতো? আলেখ্য আমার ছেলেটা একটু ওদের সম্পর্কটা একটু গড়ছে আস্তে আস্তে, ওরা একসাথে সিনেমা দেখতে গেছে, ওদের সম্পর্কটা সুখী হোক আমি চাই। না না না, আমি এটা করতে পারবো না। তখন পৃথা বলছে মনে হয় না ওদের সম্পর্ক সুখের হবে, আর আমার মনে হয় না আমাদের বাড়িতেও কেউ আর সুখে থাকবে। বলে মানেটা কি? আলেখ্যর মা বলছে আমার না পুরো ব্যাপারটাই কেমন ধাঁধা লাগছে, কেনই বা তোরা বলছিস যে আলেখ্যকে বাড়িতে ডাকতে, আর তুমি কেন বলছো যে আমরা কেউ সুখী হব না, আমি কিছু বুঝতে পারছি না। ওদিকে চিৎকার করে বলছে তমসা যে এই শহরকে আমি কল্লোলিনী তিলোত্তমা করে তুলবই, তাই বলছে। আর সিসিকে অর্ডার করছে অ্যাম্বুলেন্সে করে এই বডিটা উপহার স্বরূপ পৌঁছে দিন ডক্টর প্রতাপের কাছে। শিশিও তাই বলছে ঠিক আছে। এদিকে তমসা হাঁটতে হাঁটতে একদিকে এসে দাঁড়িয়েছে। তখন ঈশা ঈশা ফোন করেছে, ফোন করে বলছে তুই কোথায়? বলে এই তো আমি আসছি। বলে ম্যাক্সিমাম আর 20 মিনিট আছে ফিল্ম শেষ হতে, তোকে আসতেই হবে। আর শোন, তোকে দেওয়ার জন্য পপকর্ন দিয়েছিল আলেখ্য, ঠিক আছে, হাফ পপকর্ন, কিন্তু এটা মশালা পপকর্ন। বলে ঠিক আছে। বলে তুই আয় প্লিজ, তাড়াতাড়ি আয়। আজকে কি হলো? বলে কালকে নিউজ পেপার বলবে, এতদিন ওরা নিউজ পেপার লিখতো, এবার আমি লিখবো, তাই বলছে। এদিকে আলেখ্যর মা তো জিজ্ঞাসা করেই যাচ্ছে, আবির আভাস বল আমাকে কি হয়েছে, আমার কিন্তু কিচ্ছু ভালো লাগছে না, কি হয়েছে আমাকে সত্যিটা বল। তো আবিরা বলছে আচ্ছা ওই 2.5 কোটি টাকাটা কোথায় আছে? তখন পৃথা তো বলছে কেন? আলেখ্যর আলমারিতে, আর ওটা লকড আছে। তো বলছে, ওর মা বলছে হ্যাঁ। তো বলছে, পৃথা বলছে কেন জানি না, আমার মনে হচ্ছে ওই টাকাটা ওখানে থাকবে না।
তো বলছে যে কেন এরকম বলছো? আলেখ্যর মা বলছে দেখো ও বাড়ির বউ, এইভাবে কাউকে অপবাদ দেওয়া ঠিক নয়। তোমার কি মনে হচ্ছে টাকাটা ও নিয়ে নেবে? ছিছি, এরকম এরকম বলাটা ঠিক নয় কাউকে। তাই বলছে বলছে দেখো আমাদের একটা ক্লাস আছে। তখন রূপকথা এসছে, বলছে ক্লাস আছে নাকি? বলে কে? রূপকথা বলে হ্যাঁ আছে নাকি ক্লাস? বলছে যা শুনলাম আর যেভাবে আপনারা ভয় পাচ্ছেন, যাই হোক কাকিমণি ফিরে এসেছে, সবাই খেতে আসুন। এই বলে যখন যাচ্ছে, পৃথা তখন বলছে তুমি জানো তিলোত্তমা কোথায়? বলে বাড়িতে সবাই যেটা জানে আমিও তাই জানি, যে ও সিনেমা দেখতে গেছে। বলছে আলেখ্যও ফোন করেছিল আর তিলোত্তমাও ফোন করেছিল। ও বড় ভালো মেয়ে, ও এই সংসারটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। বলছে ওকে এইভাবে আলাদা করে দিও না, শিকড় উপড়ে গেলে বড় কষ্ট হয়। সবাই রূপকথার কথা মন দিয়ে শুনছে। রূপকথা বলছে আর শিকড় উপড়ে গেলে যে কি হয় সেটা তো আমাকে দেখে সবাই বুঝতেই পারছে। এই বলে আবার যখন যাচ্ছে তখন আবার পৃথা বলে ঠিক আছে শোনো, তুমি তিলোত্তমাকে খুব ফেভার করো তাই না? বলছে কারণ আমি ওর মধ্যে নিজেকে খুঁজে পাই, তবে ওর ভবিষ্যৎ আমি নই। আমি নামে রূপকথা, আর ও লিখবে রূপকথা, এমন এক রূপকথা লিখবে যেখানে রাক্ষসরা কেউ থাকবে না। বলছে একদম কোনো রাক্ষস থাকবে না। এবার আভাস তেড়ে এসেছে, এই 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 তুমি কি বলতে চাইছো, কি বলতে চাইছো তুমি? কাদের রাক্ষস বললে, কাদের বললে? আমাদের আমাদের সবাইকে রাক্ষস বলছো? তখন আবাসের মা বলছে এই দাঁড়া 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 দাঁড়া, কোনো কিছু করিস না। আবির বলছে এই এই তুমি ফোন করো তো মা, ফোন করো আলেখ্যকে, ফোন করো আলেখ্যকে, ফোন করো তুমি এক্ষুনি ডাকো। তখন ওর মা বলছে ঠিক আছে করছি দাঁড়া। এই বলে সঙ্গে সঙ্গে ফোন করেছে আলেখ্যকে। বলছে আলেখ্য শোন না, একটু আসবি বাবা বাড়িতে, কালকেই চলে আয় না, আমার না শরীরটা খুব খারাপ হয়েছে, বিপি বেড়েছে মনে হয়। তো তোকে দেখতে খুব ইচ্ছে করছে, তিলোত্তমার সেবা পেতেও খুব ইচ্ছে করছে, আসবি বাবা? তো বলছে ওর ছেলে হয়তো বলছে আসবে, বলে আচ্ছা ঠিক আছে বাবা, এই বলে ফোনটা রাখছে। আর বলছে ছি 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 ছি, ছেলেকে আমাকে মিথ্যে কথা বলে ডাকতে হচ্ছে, এরকম একটা কাজ করতে হলো আমাকে, ছি 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 ছি। আবির আভাসকে বলছে তোদের জন্য আমাকে আমার ছেলেকে মিথ্যে কথা বলতে হলো, ছি ছি, কি হয়েছে বল না কি হয়েছে? বারবার করে জিজ্ঞাসা করছে। রূপকথা বলছে আরো অনেক বেশি মিথ্যে কথা বলতে হবে। পৃথা বলছে তুমি বড্ড বেশি মুখ চালাচ্ছ না? বলে এটাই ফ্যাক্ট। বলছে আমাদের এই পরিবারটা পুরো মিথ্যের উপর দাঁড়িয়ে আছে, পুরো মিথ্যের উপর। তখন তো আভাসের মানে আলেখ্যর মায়ের একটু কেমন লাগে, আবারও জিজ্ঞাসা করছে কি হয়েছে আমাকে বল। এবার আবির আর আভাস বলছে যে চিন্টু খুন হয়েছে আর আজকে রঘু খুন হলো। তখন ওর মা বলছে কে করছে এই খুনগুলো, কে মারছে, আর আমরাই বা এত নার্ভাস হচ্ছি কেন? তখন বলছে তারা যে কারণ এরাই হচ্ছে হসপিটালের সেই ডাক্তারকে মেরেছিল। তো বলছে যে কোন ডাক্তার? ওর মা জিজ্ঞাসা করছে। তখন ওরা বলছে সেই ডাক্তারের নাম হচ্ছে ডক্টর তিলোত্তমা মুখার্জি। আর এটা শুনে পৃথা আর এদিকে আলেখ্যর মা জাস্ট অবাক, হাঁ হয়ে তাকিয়ে আছে অবাক হয়ে। ব্যাপারটা কি হলো? কারণ তিলোত্তমা মুখার্জি তো তাদের বাড়ির বউ হয়ে এসেছে, তাহলে কোন তিলোত্তমা মুখার্জি? মানে শুনে জাস্ট ওরা চুপ করে শুনলো ব্যাপারটা। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এর বিস্তারিতটা আমরা আগামী দিনে দেখতে পাবো, অপেক্ষায় থাকবে সবাই। আজকে রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্ত। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।